তো হ্যালো গাইস, সকাল সকাল বেরিয়ে গেলাম। গুড মর্নিং করতে সবাইকে। দেখি কত দূর যেতে পারি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমরা এখন আছি দীঘায়, আর এই দীঘার ভিডিওটা আপনাদের ঘরে ফুল দেখানো হবে, কতটা আমরা এনজয় করেছি। তো একটু ধৈর্য রাখতে হবে আপনাদের ঘরে, ভিডিওটাকে স্কিপ করবেন না, একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন। আপনাকে ওল্ড দীঘা, নিউ দীঘা, আরও কতগুলো সাইট বিচ আছে আপনাদের ঘরে এই ভিডিওর মাধ্যমে সবই দেখানো হবে। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকবে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন একটু বিচ, প্রথম ওল্ড দীঘার বিচটা ঘুরে নেওয়া যাক। আর এখানে আমরা এসেছিলাম সকাল 6টায়। সকাল 6টায় দেখলাম সূর্য অলরেডি উঠে গেছে। তো ওখান থেকে নামলাম, নেমে দেখলাম ওখানে তো অলরেডি জোয়ার উঠে গেছে। জোয়ার মানে যেটা জোয়ার ভাটা হয়, পানি কম বেশি যেটা বলা হয় তাকে জোয়ার ভাটা বলা হয়। তো তো আমরা নামলাম না, কেন এখানে গার্ড ছিল, নামতে দিচ্ছিল না। তো আমরা কিছুটা এখানে ফটো তুলে তারপর আমরা অন্যদিকে রওনা দিলাম। এরপরে আমরা যাব মন্দারমণি। এখানে অটো বুক করা হয়েছে। তো অটোটা আমাদের সারাদিন আমাদের ঘরে নিয়ে যতগুলো এখানে দীঘার মধ্যে বিচ আছে সবটাই আমাদের ঘরে একদিনের মধ্যে কভার করবার কথা বলা হয়েছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালোই লাগবে। তো একটু ধৈর্য ধরে দেখুন, আপনাদের সুন্দর লাগবে। আর আপনি এটা দেখে বুঝতে পারবেন যে এখানে আপনাদের ঘরে এসে কোন কোন জায়গায় ঘুরতে গেলে ভালো লাগবে কি লাগবে না। চলুন এবার রেডি হয়ে যাই মন্দারমণি যাবার জন্য। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের সেকেন্ড দিন আছে। এখন আমরা একটু ঘুরতে যাব, তাই জন্য পাপার বন্ধুদেরকে রেখে দিই। মাস্টার আসো, পাপা ডাকছে, অটো এসে গেছে। আমরা নিউ দীঘার মধ্যে এই হোটেলটাই ছিলাম। তো এই হোটেলটায় খুবই কমই রেট, যেটা 700 টাকা পার হেড 700 টাকা এসি রুম। তো এতে খাওয়া দাওয়া সবই আছে। তো একটু স্টেশন দিয়ে 5 মিনিট দূরে আছে। এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা উড়িষ্যা বর্ডার পার করে একটা বিচে নিয়ে আসা হয়েছে। এইটার নাম হচ্ছে মন্দারমণি। যেটা আছে তোমার এখানে অনেক রকম ক্যাঁকড়া বেশি পাওয়া যায়। আর সেই ক্যাঁকড়া খুঁজতে আমার ছেলে মস্ত। ক্যাঁকড়া দেখা যাচ্ছে না। ক্যাঁকড়াকে ধরা তো খুব আসান ছিল না। আমিও অনেকবার চেষ্টা করেছি, কিন্তু একটাও ধরতে পারা যায় না। কেন ওকে ধরা যাবে না? কেন এখানে সব বালু, অনেক বালু, আর এখানে অনেকটাই চড়া ছিল। তো আমরা এখান দিয়ে ওখানে যাওয়া আসা করছিলাম। তো মোমেন্টটা এটা ভালো, আপনারা এখানে আসতে পারেন। এখানে ভালো, সব থেকে আমাকে ওল্ড দীঘার থেকে, নিউ দীঘার থেকে এখানেই অনেক মজা লেগেছে। সামনে যে দেখছেন এইটাও কিন্তু সমুদ্র আছে, কিন্তু
এতেও পার করা অনেক মুশকিল, খাস করে যারা নতুন আছে তাদের জন্য। কেন এটা অনেকই মুশকিল। আমি নিজে ভয় পাচ্ছিলাম যে আমি ওপারে যাব কিভাবে। এখানে তো কেউ কেউ বাইক নিয়ে চলে আসছে, আমি গেলাম আস্তে আস্তে, কিন্তু ভয় তো লাগছিল যদি আমার পা চূড়া বালিতে পড়ে গেল। তো আমি তো যাব, আমরা ক্যামেরাও যাবে, পিছনে ওরা ভয় করছে, উঠতে আর পারছে না। গেল গেল। তো এখানে আমাদের আসতে অনেকই লেট হয়ে গেছে, 1 ঘন্টা। তো আপনারা আসতে গেলে কমসে কম এখানে 4টের মধ্যে পৌঁছে গেলে অনেকই ভালো মুভমেন্টটা দেখতে পাবেন। খাস করে টাইমটা অনেকটাই পাবে, কেন এখানে টাইম ট্রানে এখানে আসতে গেলে আপনাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা কীভাবে চলে যাবে আপনারা নিজেই বুঝতে পারবেন না। তো আমি এখানে 1 ঘন্টা ছিলাম, কিন্তু 1 ঘন্টা কীভাবে পার হয়ে গেল আমি নিজেই বুঝতে পারলাম না। তো এখানে অনেকই সুন্দর লাগছিল, আর অরেঞ্জ কালার নৌকাগুলো অনেকই মানে জায়গার মুভমেন্টটা অনেকই সুন্দর করে দিয়েছিল। তো আমি দেখে ভাবতে পারছিলাম না যে এটা আমরা কোথায় আছি, সমুদ্রে আছি কি কোনো বাইরের রাষ্ট্রে আছি। তো আপনারা আসতে গেলে এখানে 4টের সময় এলে আপনারা অনেক টাইমটা কভার করতে পারবেন, ভালো করে ভিডিও ফটো বানাতে পারবেন। কিন্তু আমাদের টাইমে একটু সন্ধ্যা নেমে এসেছিল, তার জন্য আমাদের অনেকই ঘোরাটা কম হয়ে গেছে, সব জায়গায় ঘোরা যায়নি। যেখানে এগুলো যে আছে সব বালু মাটি। তো আমরা এর ওপর দিয়ে যাচ্ছিলাম, সুন্দর লাগছিল, মজাও লাগছিল, তার উপর কিন্তু ভয়ও লাগছিল। আমরা ঘুরতে এসেছি, কিন্তু ক্যাঁকড়া খুঁজছিলাম, ক্যাঁকড়া না পেয়ে আমার ছেলে লাস্টে সিপি খুঁজতে লাগলো।
nothing soak into my skin. এটা যে দেখছেন আপনারা ভিডিও, এই ভিডিওটা হচ্ছে ওল্ড দীঘা। এখন আমরা ওল্ড দীঘায় এসেছি লাস্ট। ওল্ড দীঘা থেকে এবারে বাড়ির দিকে রওনা নিতে হবে। এই সিনটা আপনারা ওল্ড দীঘার পাশেই পেয়ে যাবেন। এই সিনটা আমার জন্য অতি উত্তম, অনেকই সুন্দর লাগছিল। এই মোমেন্টটা ভুলতে পারা যাবে না। এই যে মোমেন্টটা অনেকই সকালে সুন্দর লাগছে। একটু আগে যে সমুদ্র, আর এখান থেকে অনেকই সুন্দর লাগছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর আমরা আগে বেড়েই যাচ্ছি, দেখা যাক আগে চা নাস্তা পাওয়া যায় কি না। আর এই হাঁটতে হাঁটতে একটা কথা বলে রাখি, এখানে যত চেষ্টা করবেন সকালের দিকে আসতে, সকালের দিকে এলে এই মোমেন্টগুলো আপনারা আনন্দ ভোগ করতে পারবেন। তো এইটাও ছিল মন্দারমণির ছবি, যেটা আমি আগে দেখানো হয়নি। আমি একটু পিছনে দেখিয়ে দিলাম, এটা একটা সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখালাম। তো এখানেও আরও ভালো লাগতো যদি আমরা আরও সকালে আসতে পারতাম, কেন 12টা বেজে গেলে জোয়ার স্টার্ট হয়ে যায়। তো এতে বিচে আসা মানে ভাটাতে আসা ভালো, কিন্তু ভাটাতে জল অনেক কম থাকে। তো আমরা যখন যাবার সময় বিচের সাইড দিয়ে যাচ্ছিলাম, মানে সমুদ্রের পাশ দিয়ে রাস্তা আছে মন্দারমণি যাওয়ার সময়।
আর এই যে মোমেন্টটা দেখছেন আপনারা অনেকই অসাধারণ। তো লাস্টে আমরা অত লম্বা ভিডিও দেখানো যাবে না আপনাদের ঘরে, কেন আপনারা অলরেডি কেটে কেটে দেখছেন, আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমরা রওনা দিলাম ব্যাক টু কলকাতা। আমার এই ভিডিওটা পুরো দেখবার জন্য আপনাদের ধন্যবাদ।